উত্তরার আজমপুরে এভারগ্রিন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের একটি ভুয়া প্রতিষ্ঠান কর্মী নিয়োগের ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে লোভনীয় বেতনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এই ভুয়া প্রতিষ্ঠানটি। লোভনীয় বেতনের আশায় চাকরির ফাঁদে পা দিলেই চাকরি হওয়ার প্রতিশ্রুতি সহ বিভিন্ন বাহানায় টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। চাকরি প্রত্যাশী একজন জানান, চাকরির জন্য তিনি সহ যারা ওই প্রতিষ্ঠানে যান তাদের সবাইকে চাকরির নিশ্চয়তা দেয় প্রতিষ্ঠানটি। বিনিময়ে বিভিন্ন বাহানায় টাকা হাতিয়ে নেয় তারা। এক পর্যায়ে ওই ব্যক্তি দায়িত্বরতদের এই বিষয়ে প্রশ্ন করলে তিনি সঠিক উত্তর দেননি বলে জানান ভুক্তভোগী। আজকে আসছি, আসার পরে ওনারা আমাদের সাথে কথা বলছে, কথা বলার পরে হোয়াটসঅ্যাপে কথা বলছে, পার্সোনাল কন্ট্যাক্টে কথা বলছে, চাকরি কনফার্ম, হ্যাঁ ঠিক আছে। আসার পরে দেখা যাচ্ছে খটকা লাগলো এইটাই যে প্রত্যেক দিনই নিয়োগ দেয় ওনারা। আজকে সুপারভাইজার নিয়োগ দিবে, 150 সুপারভাইজার আমার সামনে নিয়োগ দিয়ে ফেলাইলো। তাদের প্রজেক্টটা কত বড় সেটা যারা চাকরি করে তাদের কাছে জিগাইলাম, আপনি কোনোদিন কি প্রজেক্টে গেছেন? সে বলতেছে আমি তো প্রজেক্ট সম্পর্কে কিছুই জানি না, আমি হেড অফিসে চাকরি করি। সকল কিছু মিলে এই যে আমাদের টাকাটা হাতিয়ে নিচ্ছে, জনসাধারণকে হয়রানি করছে। কারণটা হলো, ধরেন আমি টিকটকের মাধ্যমে জানতে পারছি যে এখানে একটা চলতেছে, পরে এখানে এসে দেখি সব কিছু একটা যে কোনো অফিস, হেড অফিসও থাকলে ওখানে বিভিন্ন সেট আপ থাকে। এখানে হলো একটা হোটেলে একটা রুম লিয়া এইরকম প্রতারণা সব করতেছে আর কি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এভারগ্রিন সিকিউরিটি সার্ভিস নামের ওই প্রতিষ্ঠানের কথিত ম্যানেজার জুনায়েদ আহমেদের সাথে কথা হলে তিনি আমাদের জানান, চাকরি প্রত্যাশী অনেকেরই চাকরির ব্যবস্থা করে দেন তারা, তবে কর্মসংস্থানের মাধ্যম হিসেবে তাদের কোম্পানি বা প্রকল্প আছে কিনা সেই প্রশ্নের উত্তর দেননি ম্যানেজার পরিচয়ধারী ওই ব্যক্তি। আসছেন যেহেতু এখন আমিও চাই, মানে আমিও ব্যবসা করি, আপনারাও আমাদের সাথে একটা সুসম্পর্ক রাখেন। হ্যাঁ, এরকম আমাদের ভাই ভাই আছে। এখন আপনি আসছেন, আপনি এই ব্যবসার সাথে একটু সবসময় যোগাযোগ রাখেন। এখন আমি আপনাদের একটু লাঞ্চ করেন, যেহেতু আজকে রোজা রাখছেন। না না, এই আজ ইফতার করেন, ইফতার করেন। রাখেন না 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 না, শোনেন রোজা, আচ্ছা রোজা কি হয়েছে? রোজা সমস্যা না, শোনেন ইফতার করতে দিলাম। না না না, না না, আমার কোনো ঝামেলা নাই। না 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 না, আমার কোনো ঝামেলাও নেই। আর আমি তো বললাম আপনাকে রাখুন ইফতারের জন্য। না না না, আমি কথা বলতেছি। না না, বাংলা এডিশনের ক্যামেরায় এভারগ্রিন সিকিউরিটির পক্ষ থেকে কেউ কথা না বললেও অবৈধভাবে আমাদের অর্থনৈতিক লেনদেনের প্রস্তাব দেন তারা। তুমি তো ভাইয়ের সাথে কথা বললো, ভাইরা তো রোজা রাখছে, আমি চা নাস্তা খাওয়াইতে পারলাম না, আমি ভাইদের জন্য দেখি রোজা রাখছে তো ইফতার ব্যবস্থা করে দিই। স্থানীয়রা দ্রুত এই ভুয়া কোম্পানির কার্যক্রম বন্ধের পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি করেন। আরিবা জাহান, বাংলা এডিশন।